নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 9ই জানুয়ারি 2024। আজ মঙ্গলবার হয় মার্কেটে ফিন নিফটিতে থাকবে এক্সপায়ারি। চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। ইউএস পিক্সের প্রথম চার্ট। ইউএস পিক্স অনেকদিন পর মেজর লেভেলের উপরে ট্রেড করা শুরু করেছে, 14.8-এ রয়েছে এবং আমাদের যে একটি সাপোর্ট রেজিস্ট্যান্সের গুরুত্বপূর্ণ লাইন, সেটা 14.58-এর কাছাকাছি রয়েছে। সেই জোনেই চলে এসেছে, একটু স্ট্রেংথ দেখাচ্ছে। ইউএস 10 ইয়ার বন্ডেল কিন্তু একটু রেজিস্ট্যান্স পাচ্ছে 4.06%-এর কাছাকাছি। মার্কেট হয়তো নিচের দিকে একটু আসতে পারে। 3.833%-এর সাপোর্ট রয়েছে, সুন্দর। এরপরে ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে সামান্য উইকনেস, এবং এটি ভালো মার্কেটে 68-র কাছাকাছি সাপোর্ট রয়েছে। সেখানে আমাদের এর গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে। তো দেখা যাক, সেখানে এলে তখন মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট হয়ে যাবে যদি সেরকম মুভমেন্ট দেখায়। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্ট লোড হয়নি। ন্যাসডাকের চার্ট এবার লোড হয়ে গেছে। তো ন্যাসডাকের চার্টে আমরা দেখছি যে যেখানে গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন ছিল 16,000-এর কাছাকাছি, তার উপর 16,500-র কাছাকাছি, তার উপরে মার্কেট আবার চলে এসেছে। এখান থেকে মার্কেট কিন্তু আবার লং ক্যান্ডিডেট হয়ে যায়। এরপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল আমরা দেখছি যে মার্কেট একটা সাপোর্টের জোন আছে 37,000-এর কাছাকাছি। সেখান থেকে মার্কেট পুনরায় আবার ফিরে গেছে, মার্কেটে আবার স্ট্রেংথ দেখতে পাওয়া যাচ্ছে। এস&পি 500 একটা দুর্ধর্ষ একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মারুবোজো ক্যান্ডেল। মার্কেট কিন্তু অত্যন্ত খুব স্ট্রেংথ দেখাচ্ছে। এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেটেও যে উইকনেস গত 3-4 দিন ধরে দেখাচ্ছিল মার্কেট, সেটিকে কভার করে নিয়েছে, পুনরায় ব্রেকআউটের উপরে ট্রেড করা শুরু করছে। গোল্ডের চার্টে আমরা দেখছি সামান্য উইকনেস এসেছিল 2007-এর কাছাকাছি। মার্কেট একটা সাপোর্ট রয়েছে, মার্কেট হয়তো 2007 পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে মার্কেটকে লং ক্যান্ডিডেট 2007-এর কাছে মানতে হবে। ডলার ইন্ডেক্স সামান্য উইকনেস দেখাচ্ছে। রেজিস্ট্যান্স ছিল 102.237, সেখান থেকে মার্কেট সামান্য নিচের দিকে আসছে। আপাতত সাপোর্ট 100.7। ইউএসডি আইএনআর অনেক দিন পরে সামান্য উইকনেস দেখিয়েছে, 83-র রেঞ্জে এসেছে। তো এখান থেকে মার্কেট যেদিকেই যাক, একটা মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। ইউরো ইউএসডি সামান্য স্ট্রেংথ দেখাচ্ছে। মার্কেটের রেজিস্ট্যান্স আপাতত 1.105। ইথেরিয়ামেও স্ট্রেংথ পুনরায় চলে এসেছে। 2200-র কাছ থেকে মার্কেট লং ক্যান্ডিডেট, এবং 2400-য় মার্কেট রেজিস্ট্যান্স পাবে। তো এই হচ্ছে মার্কেটের রেঞ্জ, $2200 থেকে $2400। এরপরে বিটকয়েনে আমরা দেখছি যে দুর্দান্ত একটি ব্রেকআউট ঘটেছে। এরপরে একই কথা, যদি মার্কেট 44,163-র কাছাকাছি আসে, সেক্ষেত্রে পুনরায় লং করার একটি অবকাশ দেবে বিটকয়েন। বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু উইকনেস দেখাচ্ছে অনেক দিন পর। মার্কেট একটু সিচুয়েশন উইক হয়ে গেছে। 2022 আপাতত মার্কেটের লেভেল। ইন্ডিয়া উইক্স সাপোর্টে এসে পুনরায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। উপরের দিকে মার্কেটের রেজিস্ট্যান্স পাবে 16.32। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলটাও আমরা দেখছি যে মার্কেট নিচের দিকে আসছে, এবং ভালো সংকেত এটি। 7.146%-এর কাছাকাছি একটি সাপোর্ট রয়েছে মার্কেটের। নিফটি অনেক দিন পর একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, কিন্তু মার্কেটের সাপোর্ট যে জোন, সে জোনে এন্টার করেছে। আজকে গ্লোবাল সিনারিও দেখে মনে হচ্ছে এখান থেকে মার্কেট আবার স্ট্রেংথের দিকে ফিরে যাবে। ব্যাংক নিফটিতেও গতকাল একটি দুর্দান্ত নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, কিন্তু আজকে সম্ভবত নেগেটিভিটি অ্যাবসর্ব হয়ে যেতে পারে। ফিন নিফটিতে আমরা একই রকম ব্যাংক নিফটির মতন একটি নেগেটিভ ক্যান্ডেল দেখেছিলাম। আজকে ফিন নিফটিতে এক্সপায়ারিও থাকছে, সুতরাং আজকে একতরফা একটা আপ মুভও দেখা যেতে পারে। রেজিস্ট্যান্স সেক্ষেত্রে 21,583-র কাছাকাছি রইল। এরপরে মিড ক্যাপ নিফটিতেও বহুদিন পর একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং মেজর লেভেলের নিচে চলে এসেছে মার্কেট। তো দেখা যাক 10,478-এর যে একটা ম্যাজিক লেভেল, সেই লেভেলের উপরে মার্কেট পুনরায় ফিরে যায় কিনা। এবং সর্বশেষ সেন্সেক্সের চার্টটাকে দেখে নেব। সেন্সেক্সের উইকনেস দেখা যাচ্ছিল, কিন্তু এখান থেকে গতবারও মার্কেট ফিরে গেছে। সুতরাং এখানে খুব 71,355 এই লেভেলটি গতকালের লো, খুব গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেল যতক্ষণ মার্কেট
হোল্ড করতে পারছে ততক্ষণ মার্কেটকে লং ক্যান্ডিডেট হিসেবেই ট্রেড করুন। এই হচ্ছে আজকে সকালবেলার আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন সকলে।